হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে যে আমরা ইতিমধ্যে জেনেছি যে শাকিব খানের তুফান ছবিটি কোরবানি ঈদে রিলিজ হবে। ছবিটি কিন্তু খুবই গর্জিয়াস হবে, যেহেতু আপনার এখানে ডিরেক্টর আছে আপনার রায়হান রাফি। সে কিন্তু একজন পাকাপোক্ত ডিরেক্টর, আর প্লাস তার এর আগের যে ছবিগুলো ছিল সেই ছবিগুলো কিন্তু আপনার সুপারস্টার বা তকমা ছাড়া যে নায়ক সে নিয়েছে, সে নায়কগুলো কিন্তু মোটামুটি ভালো করেছে এবং তার গল্পের স্টোরি কিন্তু স্ট্রং ছিল। সে কারণে কিন্তু সে উতরে গেছে। আর তুফান ছবিটি কিন্তু খুবই একটি মারদাঙ্গা ছবি হবে, অ্যাকশন ভরপুর থাকবে। আর এটি একটি টোটালি একটা কমার্শিয়াল ছবি, এটি গতানুগতিক ছবির বাইরে। আর এখানে আমাদের যে তেলেগুর যে ছবিগুলো আছে যেমন কেজিএফ, আর যে আদার্স ছবিগুলো আছে সেই ছবিগুলোর সাথে কিন্তু অনেকেই এটার তুলনা করছে। তো সেই ক্ষেত্রে বলা যায় যে তুফান ছবিটি কিন্তু খুবই সুন্দর একটি ছবি হবে আশা করি। আর এই ছবিটি দেখার জন্য আমরা দর্শক যারা আছি, আমরা সাকিব ভক্ত যারা আছে, তারা কিন্তু অধীর আগ্রহ নিয়ে কিন্তু বসে আছি, যেহেতু রিসেন্টলি একটা ছবি সাকিব খানের, যে ছবিটি রাজকুমার, খুবই ভালো একটি ছবি গেছে। আর সেখানে সাকিব খান কিন্তু খুব চমৎকার অভিনয় করছে, তার সবটুকু দিয়ে কিন্তু চেষ্টা করছে। আর আমরা কিন্তু সাকিব খানের ভক্ত হিসাবে আমরা কিন্তু সাকিব খানে যেরকমই অভিনয় করুক না কেন, কিন্তু তার অভিনয় কিন্তু আগের চেয়ে অনেক স্মার্টলি সে অভিনয় করে, আগের চেয়ে অনেক ম্যাচিওর সাকিব খান। আগের মতো কিন্তু ওইরকম অভিনয় করে না, কিন্তু তার যে এখনের যে ম্যাচুরিটি বা ছবিগুলা খুবই সুন্দর। যারা আগে ছবি দেখতেন বা শাকিব খানের মাঝখানে ছেড়ে দিয়েছেন ছবিগুলা দেখা, তারা কিন্তু আবার ব্যাক করতে পারেন, কারণ শাকিব খান এখন যে ছবিগুলা করে খুবই বেছে বেছে করে, আর ভালো ডিরেক্টরের সাথে সে কিন্তু এখন ছবি আহ, ছবি করে। আর প্লাস তার ছবিগুলা কিন্তু এখন অন্যান্য যে আমাদের বাংলাদেশের যে ছবিগুলো আছে সেই ছবিগুলো থেকে কিন্তু একদম ব্যতিক্রম, একদম টোটালি ব্যতিক্রম। যেখানে হলের সংখ্যা হচ্ছে আমাদের দেশে সর্বোচ্চ 100 থেকে 150 হল আছে, সেখানে শাকিব খানেই কিন্তু আপনার হল নিয়ে নেয় 120 থেকে 30টি, আর বাকি হলগুলো কিন্তু নেয়। তাহলেই বুঝতে পারছেন যে শাকিব খান আগের চেয়ে কতটুকু ম্যাচিউর হয়েছে। আর শাকিব খানের ছবিগুলো কিন্তু এখন খুবই সুন্দর হয়। আর যেহেতু রিসেন্টলি তার দুইটা ছবি কিন্তু খুব ভালো গেছে, একটা হচ্ছে প্রিয়তমা আর একটা হচ্ছে রাজকুমার। এর আগের যে ছবিগুলো ছিল খুবই সুন্দর, তার প্রত্যেকটা ছবি কিন্তু ব্যবসা সফল হয়। তো আমরা যারা সাকিব ভক্ত আছি, আমাদের আমরাই কিন্তু সাকিব খানকে খুবই সাপোর্ট করি এবং লাইক করি। তার ছবিগুলো কিন্তু দেখার জন্য আমরা ওদের আগ্রহ নিয়ে কিন্তু বসে থাকি। তো সাকিব ভক্ত যারা আছেন এবং সাকিব ভক্তরা যারা নাই, আমি প্রত্যেককে অনুরোধ করব যে আমরা হলে গিয়ে ছবি দেখব, যাতে আমাদের হলগুলো টিকে থাকে। তো আপনাদের কাছে এই রিকোয়েস্ট। আর সামনের তো কুরবানি ঈদ, সবাইকে অগ্রিম ঈদ মুবারক। সবাই হলে গিয়ে ছবি দেখুন।